আমরা দেখেছিলাম যে জোয়ানের অধীনে যারা দাস তারা যেন তাদের যে কর্তারা রয়েছে, যাদের অধীনে তারা রয়েছে, তারা যেন সম্পূর্ণ সমাদরে যোগ্য জ্ঞান করে সেই কর্তাদের, যেন ঈশ্বরের নাম পরিমাণিত হয় এবং ঈশ্বরের শিক্ষা যেন নির্মিত না হয়। আর দ্বিতীয় বলেছিলাম যে বিশ্বাসী ভ্রাতা যদি কারোর কর্তা হিসাবে থাকে তাহলে সে তাকে ভ্রাতা বলে তুচ্ছ না করুক, কিন্তু প্রভু ভ্রাতা হওয়া সত্ত্বেও যে তার অধীনে তাকে রেখেছেন বা সেই ভ্রাতা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেন প্রভু সেই আশীর্বাদ তাদের জীবনে রয়েছে মনে করে যেন বিশ্বস্ততায় দাস্যকর্ম করতে পারে এবং যেন আরো বেশি পরিমাণে সেই ভ্রাতা যিনি তার কর্তা হয়েছে তার যেন কাজ করতে পারে। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব সাবিত হতে পারে। আজকে আমরা 3 পদ থেকে আলোচনা করব এবং আমরা দেখি 3 পদ, প্রথম তিমথিও তার 6 অধ্যায় 3 পদ। এই সকল শিক্ষা দেও ও অনুনয় করো যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে তবে সে গর্বান্ধ, কিছুই জানে না, কিন্তু বিতণ্ডা ও বাকযুদ্ধের বিষয়ে রোগগ্রস্ত হইয়াছে। এই সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও হিংসত্ব লোকদের চিরবিসংবাদ। এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। বাস্তবিক ভক্তি সত্যযুক্ত হইলে মহালাভের উপায়, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি না, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ বুড়ো ও হানিকর অভিলাষে পতিত হয়। সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিলাসে মগ্ন করে, কেননা ধনাসক্তি সমস্ত মন্দের একটা মূল। তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনার উৎকণ্ঠকে আপনারা আপনাদেরকে বিদ্ধ করিয়াছে। 3 পদ থেকে আমরা আলোচনা করি যেখানে পৌল বলছে যে ভক্তির অনুরূপ শিক্ষা, তিনি বলছেন অন্যবিধ শিক্ষা এবং ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে। ভক্তির অনুরূপ শিক্ষা অর্থাৎ যে কোনো শিক্ষা যা প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে নয়, যে শিক্ষা প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে নয় এবং যে শিক্ষা ভক্তি দেখাচ্ছে কিন্তু তার মধ্যে প্রকৃত যে ভক্তি সেটা নেই, অর্থাৎ পবিত্রতার ভক্তি এবং পবিত্রতার প্রতি মানুষকে আহ্বান করে না, সেটাই হচ্ছে ওই লেখা আছে অনুরূপ শিক্ষা, ভক্তির অনুরূপ শিক্ষা। প্রিয় ভাই বোন, আজকে আমরা দেখি যে এই ধরনের শিক্ষা নানান জায়গায় আমরা দেখতে পাই। যারা প্রকৃত খ্রিস্টের সুসমাচার বিরোধী বা যারা স্বীকার করে না সেই শিক্ষাকে, তারা হচ্ছে গর্বান্ধ। কেন পরের পদটাতে ওখানে রয়েছে 4 পদের মধ্যে রয়েছে
4 পদে রয়েছে, আমরা দেখি সেখানে বলছে যে কিছুই জানে না কিন্তু বিতণ্ডা অনুরূপ শিক্ষা, তবে সেই কর্মান্ত কিছুই জানে না। সো ঈশ্বরের বাক্য বলছে যে অনুরূপ শিক্ষা অর্থাৎ কি, প্রভুর সুসমাচারের মতো শিক্ষা মনে হয় যেন, কিন্তু আসলে সেই শিক্ষা প্রভুর শিক্ষা নয়। এবং সেই শিক্ষাকে পৌল বলছেন যে গ্রহণ না করতে। তিনি বলছেন যে যারা এই ধরনের শিক্ষা দেয় তারা হচ্ছে গর্বান্ধ। গর্বান্ধ অর্থাৎ কি? গর্বান্ধ কথার অর্থ কি? না, ওখানে গর্ভান্ধ নয়, ওখানে গর্বান্ধ রয়েছে। গ ভয় ভয় রেপ আকার করতে নয়, গর্বে অন্ধ, অহংকারী অন্ধ যারা, তাদেরকে বলা হচ্ছে গর্ভান্ধ। প্রিয় ভাই বোন, এই সমস্ত যারা শিক্ষা দেয় তারা আসলে নিজেদের অহংকারে, নিজেদের শিক্ষায় তারা অন্ধীভূত হয়েছে। তার মানে তারা মনে করে তারা যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা সঠিক শিক্ষা, এবং সেই শিক্ষার উপরে অন্য কোনো শিক্ষা। গত 2 দিন আগে আমার বাড়িতে একজন মৎস্য ব্যবসায়ী এসেছিল, মাছ বিক্রেতা। তো চিংড়ি মাছ আমরা কিনলাম, কেনার পরে তারপরে আমি তাকে বললাম কথা প্রসঙ্গে যে তুমি যদি যিশুকে জানতে তাহলে তুমি এইভাবেই করতে। তখন বলছে যে হ্যাঁ আমি তো যিশুকে জানি, আমরাও তো খ্রিস্টান। তখন আমি তাকে বললাম যে খ্রিস্টান কোন মণ্ডলী? তখন বলছে আমরা হচ্ছি সিয়ন মণ্ডলী। আমি তখন বললাম সিয়ন মণ্ডলী, সাংঘাতিক ব্যাপার। বলছি কেন? সিয়ন মণ্ডলী খুব ভালো মণ্ডলী, জীবন্ত মণ্ডলী। আপনার কাছে আমি আসবো, আমি বাইবেল নিয়ে আসবো, আপনাকে আমি সিয়ন মণ্ডলী বিষয় আপনাকে বলব। তখন আমি তাকে বললাম যে আমি একজন বাইবেল শিক্ষক, আমি বাইবেল পড়াই, আপনি অবশ্যই আসবেন আমার বাড়িতে, আমি নিশ্চয় করে শুনবো সিয়ন মণ্ডলীর কথা, আর বাইবেল যে সঠিক শিক্ষা দিচ্ছে সেটাও আপনাকে বলবো। বলে ঠিক আছে, আমি একদিন আসবো। প্রিয় ভাই বোন, যারা গর্বান্ধ, যারা অহংকারে অন্ধ, তারা মনে করে যে তারা যেটা জানে সেটাই সঠিক, সেটা ঠিক নয়, সেটাই সঠিক তারা মনে করে। গালাতীয় তার 1 অধ্যায় 6 পদে পৌল তিনি বলছেন অন্যবিধ শিক্ষার কথা বা সুসমাচারের কথা। আপনি একটু দেখুন, গালাতীয় কেউ একজন খুলবেন 1 অধ্যায় 6 পদ। আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। ওকে, ওখানে কি বলছে? কি বলছেন একবার? আমার আশ্চর্য বোধ, হ্যাঁ, তোমরা অন্যবিধ সুসমাচারে ফিরিয়া যাইতেছ। প্রিয় ভাই বোন, সুসমাচার কেবলমাত্র একটাই সুসমাচার, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষের পাপের জন্য মরেছিলেন, শাস্ত্রানুসারে তিনি ক্রুশবিদ্ধ হন, তিনি মৃত্যুবরণ করেন, এবং শাস্ত্রানুসারে তিনি আমার মৃতগণের মধ্যে থেকে উত্থাপিত হন। এটাই হচ্ছে একমাত্র সুসমাচার। এই ছাড়া আর অন্য কোনো সুসমাচার বাইবেলে নেই। ভালো করে বুঝবেন, এই সুসমাচার ছাড়া আর অন্য কোনো সুসমাচার বাইবেলে নেই। কিন্তু অনেকে বাইবেলকে বিকৃত করে তারা অন্যবিধ সুসমাচার প্রচার করছে, এবং তারা গর্বান্ধ। তাদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে গর্বান্ধ। প্রিয় ভাই বোন, আমরা যেন যারা গর্বান্ধ
অহংকারে তাদের শিক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের দ্বারা পরিচালিত না হই। আমরা বাক্যে যে সুসমাচার রয়েছে সেই সুসমাচারে বিশ্বাস করি, অন্যবিধ সুসমাচারে যেন আমরা বিশ্বাস না করি, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। কেন? তার কারণ হচ্ছে, যদি তাই হয়, এই সকলের ফল কি? মাৎসর্য। এই সকলের ফল যদি আপনি এই গর্বান্ধ হয়ে যান, তাহলে আপনি কি করবেন? আপনি বাকযুদ্ধ করবেন, আপনি কেবল তর্ক বিতর্কে ব্যস্ত থাকবেন, একে অপরের সঙ্গে তর্ক করতে থাকবেন, আপনি বিতর্কটা উৎপন্ন করবেন এবং তার মধ্যে দিয়ে বিরোধ হবে, বিবিধ নিন্দা উৎপন্ন হবে এবং কুসন্দেহ, নষ্ট বিবেক এবং হিংসত্ব, লোকদের চিরবিসংবাদ, এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। তাহলে যখন আপনি অন্য শিক্ষার দ্বারা গর্বান্ধ হবেন, তখন আপনি এই সমস্যাগুলো আপনি দেখে নিয়ে আসবেন। আপনি বাকযুদ্ধ করবেন, বিতর্ক উৎপন্ন করবেন, বিভিন্ন নিন্দার মধ্যে যাবেন, আপনি কুসন্দেহ করবেন, আপনি নষ্ট বিবেক হয়ে যাবেন এবং চিরবিসংবাদ হয়ে যাবেন লোকদের কাছে। এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের জ্ঞান করে। কি? কোন ভক্তিকে লাভের জ্ঞান করে? সেই ভক্তিকে লাভের জ্ঞান করে তারা মনে করে যে যদি আমরা ভক্তি করি বা বাহ্যিক যে ভক্তি সেটাকে যদি আমরা দেখাই, তাহলে তার দ্বারা আমরা কোনো ফাইন্যান্সিয়াল গেইন পেতে পারবো অন্যদের কাছে। যেমন ধরুন, আমরা জানি যে সাধু সন্ত যারা হয় তারা কি গেরুয়া বস্ত্র পরে, যারা সাধু সন্ত হয় তারা বড় বড় দাড়ি হয়, জড়া থাকে, ঠিক আছে। আর তারা যখন আমরা দেখি আমাদের মধ্যে কি হয়, ও সাধু বাবা এসছে, ঠিক আছে সাধু বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমার জন্য ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের ভক্তিকে তারা লাভের বিষয় জ্ঞান করে এবং আমরা তাদেরকে কিছু দিলাম, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই বোন, এই ধরনের লোকেরা তাদের ভক্তিকে তারা লাভের উপায় জ্ঞান করে। 6 অধ্যায় 6 পদ সেখানে বলছে, দেখুন যে ইফিস মণ্ডলীতে এই ভ্রান্ত শিক্ষকদের যারা ভক্তিপূর্ণ জীবনযাপনে চলবার জন্য ভাব করত, প্রকৃতপক্ষে তারা ঈশ্বরকে ভক্তি করত না, কিন্তু যখন মানুষের সামনে তারা বেরোত তখন তারা ভক্তিকে তাদের লাভের বিষয় জ্ঞান করত। যে ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি যদি থাকে কারো, তাহলে সে সকল সময়তে ঈশ্বরকে ভক্তি করবে। এটা নয় যে তখন চার্চে আসছে তখন সে ভক্তির একটা অবয়ব ধারণ করবে। তিমথীয় পত্রে, 2 তিমথীয় পত্রে বলছে তারা ভক্তির অবয়বধারী কিন্তু শক্তির নাম স্বীকারকারী। বলছে শক্তির নাম অস্বীকারী, ভক্তির অবয়বধারী। 2 তিমথীয়তে তার 3 অধ্যায় পরিষ্কার হয়েছে, ভক্তির অবয়বধারী কিন্তু তার নাম শক্তির অস্বীকারী। তো ভক্তিকে অবয়ব ধারণ করা, আপনি এখানে তিলক দিলেন, আপনি বিভিন্ন ধরনের মেকআপ দিচ্ছেন, আপনি বস্ত্র পরছেন সুন্দর, এগুলো হচ্ছে ভক্তির অবয়ব। ভক্তির অবয়ব ধারণ করার কোনো দরকার নেই। আপনি সাধারণ থাকুন এবং আপনার ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি সকল অবস্থায়, সকল পরিস্থিতির মধ্যে আপনার থাকুন। হালেলুয়া। সমস্যা হচ্ছে কি, আমরা যখন চার্চের এই চৌহদ্দির মধ্যে থাকি তখন আমরা ভক্তিকে আমাদের লাভের বিষয় জ্ঞান করি। আবার যে চার্চ থেকে আমরা বেরিয়ে যাই তখন আমরা আর ভক্তির ধার ধারি না, কিন্তু সেটা হওয়া উচিত নয়। আমাদের ভক্তি ঘরে যেমন থাকবে
ঈশ্বরের প্রতি, এবং সেই ভক্তির কারণে আমরা যে ঈশ্বরের সেই ভক্তি মিশ্রিত ভয়ে আমরা চলবো, ঠিক একইভাবে সেই ভক্তি মণ্ডলীর মধ্যেও থাকবে এবং সেই ভক্তি মিশ্রিত ভয়ে ঈশ্বরকে মান্যতা দিয়ে আমরা চলবো। প্রিয় ভাই বোন, ভক্তি লাভের উপায় ইবলিস মণ্ডলীকে ভ্রান্ত শিক্ষকেরা তারা দেখাতো। এর উদ্দেশ্য ছিল লোকদের কাছ থেকে টাকা পয়সা লাভ করা। তাহলে মুখ্য উদ্দেশ্য কি ছিল? যেন সেই ভক্তি দেখিয়ে মানুষদের কাছ থেকে অর্থ উপার্জন করা যায়। প্রিয় ভাই বোন, ভক্তি আমরা মানুষকে দেখাই না, ভক্তি আমরা ঈশ্বরকে প্রদর্শন করি। যখনই আমরা মানুষকে দেখাই তখনই বুঝতে হবে আমরা পরিশিষ্ট কি, আমরা পরিশিষ্ট কি হয়ে গেছি। কিন্তু আমাদের ভক্তি ঈশ্বরের কাছে বিদিত, ঈশ্বর দৃষ্ট হোক, তিনি যেন দেখতে পান। তারা লোভের বশবর্তী হয়ে চলে। ওই ইবলিস মণ্ডলীর যারা ভ্রান্ত শিক্ষক তারা করত এবং শিক্ষা দিত, যেহেতু তাদের পরিচর্যায় ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, সেই জন্য তারা প্রচুর ধন এবং সম্পদের অধিকারী। তাহলে তারা কি শিক্ষা দিত? আমরা ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, আর সেই কারণে ঈশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করেছেন, ধন সম্পত্তি প্রচুর দিয়েছে। এটাকে আর কিছু নয়, এটাকে প্রসপারিটি গসপেল বলা হয়। আমি আবার বলছি, ইংরেজিতে বলা হয় প্রসপারিটি গসপেল। তার মানে কি? যে গসপেল বা সুসমাচারে মানুষ বলে যে তুমি যদি অনেক দাও তাহলে তুমি তার দ্বিগুণ তিনগুণ পরিমাণে তুমি পাবে। কিন্তু বাইবেল কি বলছে? বাইবেল আমাদের বলছে আমরা ঈশ্বরকে ভক্তি দেখিয়ে তার কাছে তার বাক্য অনুষ্ঠিত ভাবে আমরা তার কাছে নিয়ে আসি, আমাদের উপহার তার কাছে নিয়ে আসি, এবং বিনিময়ে তিনি কি বলছেন? তিনি বলছেন তোমার সব উপহার, তোমার সব প্রয়োজন তিনি মিটাইবেন। হালেলুয়া। তার মানে আমরা যখন প্রভুর কাছে বিশ্বস্তভাবে নিয়ে আসি আমাদের উপহার, তখন প্রভু তিনি আমাদের অভাব থাকতে দেন না, তিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। হালেলুয়া। সে প্রয়োজন আমাদের সন্তানদের এডুকেশন, সে প্রয়োজন আমাদের ঘরবাড়ি, সেই প্রয়োজন আমাদের সুস্বাস্থ্য থাকা, সমস্ত কিছু এর মধ্যে পড়ছে। প্রিয় ভাই বোন, তিনি আমাদের প্রয়োজন মেটাবেন। কিন্তু প্রভুকে তুমি 1000 টাকা দাও আর প্রভু তোমাকে 2000 টাকা ফেরত দেবেন, এই ধরনের গসপেল জগতের মধ্যে অনেক জায়গায় প্রচারিত হয়। এটা সঠিক নয়, এটাকে বলা হয় প্রসপারিটি গসপেল। তুমি খ্রিস্টান হলেই তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, এটা সঠিক নয়। কিন্তু খ্রিস্টানিটি আমাদের বাক্য কি বলছে? যখন আমরা খ্রিস্টে প্রকৃত জীবন যাপন করি ভক্তিতে, তখন আমাদের প্রতি তাড়না ঘটবে, আমাদের প্রতি অনেক সমস্যা ঘটবে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, সেই কারণে আমরা যেন ভক্তিকে আমাদের লাভের বিষয় জ্ঞান না করি, আমরা যেন সেটা প্রচারণা করি। প্রিয় ভাই বোন, আসুন আমরা চলে যাই 8 পদে। সেখানে বলছে, কিন্তু পৌল বলছেন আমরা জগতে কিছুই সাপক থেকে কিছুই সঙ্গে করে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। কেননা গ্রাসার চাদর পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। আচ্ছা, আমাদের অট্টালিকা যদি থাকে তাতে আমাদের লাভটা কি আছে বলুন তো? অহংকার ছাড়া আর কি লাভ আছে? আপনি অহংকার করে বলবেন আমার 2 তলা ঘর আছে, আমার 3 তলা ঘর আছে, আমার 6 ঘর আছে, আপনি অহংকার করে বলবেন, আর কিছুই নয়। কেননা কিছুই আমরা সঙ্গে করে আনিনি, আমরা কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাহলে কিসের জন্য জগতিষ্ঠ বিষয় পাওয়ার জন্য এত আমাদের মরিয়া ভাব, এত চিন্তা? কি করে পাবো, বেশি পাবো, তার কেন চিন্তা আমাদের রয়েছে? এখানে পরিষ্কার ভাবে বলছেন যে
আমরা কিছুই জগতে সঙ্গে করে আনিনি, কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। কিন্তু গ্রাসাচ্ছাদন, গ্রাস মানে হচ্ছে আমার খাবার, এবং আচ্ছাদন মানে হচ্ছে আমার ছাদ। এই দুটো পেলেই যথেষ্ট। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন, যারা কাঁচা ঘরে থাকে তারা দুঃখ করবেন না। প্রভু যিশু নিজে কাঁচা ঘরে ছিলেন। তার জন্ম হয়েছিল আস্তাকুলের মধ্যে। ওকে, অতএব আপনার বেড়ার ঘর, আপনার মাটির ঘর, আপনার ঝুপড়ি, এটা নিয়ে দুঃখ করবেন না। আর আমাকে যদি আপনি ইনভাইট করেন, আপনার বাড়িতে আসতে বলেন, আমি নিশ্চয় করে দেব। আপনার ঝুপড়িতে আমি গেলে খুব আনন্দ হবে। মনে করবেন না ফাতিবাবু আমার ঘরে কি করে ঢুকবেন। আমাদের চার্চে বাণী অধিকারী ছিলেন, তিনি লাইনের ধারে একটা ঝুপড়িতে থাকতেন, আর তার ঘরেও সেই ঝুপড়িতে আমি যেতাম। হালেলুয়া। ঝুপড়িতে আছেন বলে আপনার দুঃখ করার কিছু নেই। কেননা আমরা যদি খেতে পাই, আর যদি আমরা মাথা গোজার যদি একটা জায়গা থাকে, ঈশ্বরের চরণে ধন্যবাদ দেব। হালেলুয়া। এর জন্য কোনো বিষয় নেই। পৌল বলছে গ্রাসাচ্ছাদন পাইলেই আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। মহিলারা, স্ত্রী লোকেরা যারা রয়েছেন তাদেরকে বলি যে আপনারা আপনাদের স্বামীদের উপরেতে বেশি প্রেসার ক্রিয়েট করবেন না। তারা যে পরিমাণে তারা ইনকাম করছেন, সেই ইনকামের দ্বারা আপনার কি মোটামুটি সচ্ছলতার আপনার পরিবার চলে যাচ্ছে, ডাল ভাত খেয়ে আপনার কি চলে যাচ্ছে, তাহলে আপনি অট্টালিকায় থাকার জন্য তাকে খুঁজাবেন না, তার সঙ্গে ঝগড়াঝাটি করবেন না। যদি ইমিটেশনের গয়না আপনার যদি চলে যাচ্ছে, তাহলে 1 লাখ টাকা ভরি দামের সোনা কেনার জন্য তাদেরকে আপনি ইয়ে করবেন। বুঝতে পারছেন? কেন কিছুই আমরা সঙ্গে আনিনি, কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যাব না। আপনার সোনা গয়না, জহরত, হিরে, মণি মাণিক্য সবই এই পৃথিবীতে পড়ে থাকবে। তাহলে তার জন্য ঝগড়া করা কেন? তার জন্য অশান্তি করা কেন? তার জন্য ঈশ্বরের নামকে নিন্দিত করা কেন? তার জন্য পাড়া প্রতিবেশীর কাছে কেন আপনি অখ্রিস্টীয় ভাবকে আপনি তুলে ধরবেন? সবাই জানছে ঝগড়া হচ্ছে খ্রিস্টীয় পরিবারে। কেন? বিভিন্ন বিষয়তে পার্থিব বিষয়ের জন্য ঝগড়া হচ্ছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন এই ফিলোসফিতে বিশ্বাস করি, এই থিওলজিতে বিশ্বাস করি যে প্রভু আমাদের যেমন ভাবে রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট রয়েছি। হালেলুয়া। তার জন্য আমরা বেশি পাওয়ার জন্য আমরা আমাদের যে আদর্শ, যে খ্রিস্টীয় ভাব, যে পবিত্রতা, সেটাকে আমরা কখনো কোনোভাবে কোনো সময়তে জলাঞ্জলি আমাদের না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন পরে চলে যায়। তারপরে কি বলছে? তারপরে বলছে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমাদের জীবনে অল্পে সন্তুষ্ট হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। কেননা যারা বেশি পেতে চায়, পরের পদেই দেখুন, কিন্তু যারা 9 পদে ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে, তারা ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। কোন কতগুলো এখানে শব্দ ব্যবহার করেছে, এগুলো ভাবার বিষয় রয়েছে। যারা যারা ধনী হতে বাসনা করে, আমরা যারা ধনী হতে বাসনা করি, ফিজিক্যালি জগতের দিক থেকে অর্থবান হতে চায়, বলছে যারা ধনী হতে বাসনা করে তারা পরীক্ষাতে পড়ে। কোন ধরনের পরীক্ষায় তারা পড়ে? কি ধরনের পরীক্ষায় পড়তে পারে? তারা ধনবান হতে গিয়ে মার্কেটে প্রচুর টাকা তারা লগ্নি করলো বিভিন্ন খাতে, এবং সমস্ত মার্কেট পড়ে গেল, শেয়ার মার্কেট পড়ে গেল, এবং পড়ে যেতে একেবারে নিঃস্ব হয়ে গেল। প্রিয় ভাই বোন, আপনি যদি ধনবান হতে চান, জগতের শয়তান নানান ধরনের ধনবান হওয়ার নানান
ধরনের পদ্ধতি ছড়িয়ে রেখে দিয়েছে। আর আপনি সেই পদ্ধতিগুলো যদি অনুসরণ করেন আপনি ধনবান হতে পারেন, কিন্তু সেই ধন আপনার পরিত্রাণের ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারবে না। হালেলুয়া। সেই জন্য তারা ফাঁদে পড়বে, শয়তানের ফাঁদে পড়বে এবং নানাবিধ মূঢ় মানে মূর্খ এবং হানিকর অভিলাষে পতিত হবে। অল্প দিনের মধ্যে অনেক টাকা উপার্জন করার যে প্রলোভন, এই প্রলোভনে কেউ কোনো খ্রিস্ট বিশ্বাসী আপনি যাবেন না। আপনি জানবেন যে আলটিমেটলি আপনি ফাঁদে পড়বেন। অল্প দিনে আপনি কোটি টাকার মালিক হবেন, অল্প দিনে বেশি লাভ পাবেন, এগুলোতে একদম কেউ যাবেন না। আপনার আশেপাশে অনেককে দেখছেন, মনে হচ্ছে যে না ঠিকই, আপনি ওই ফাঁদে পা দেবেন না। আপনার প্রভু যদি আপনাকে সাথ না দেন সে বিষয়তে আপনি তাহলে কাপড়ে পড়ে যাবেন, কিন্তু মনে রাখবেন। আর আপনার অন্যায়ের কাজে প্রভু আপনাকে সাথ দেবেন না। ধরুন কেউ আপনাকে বললো যে যদি নারী প্রচার করা যায় তাহলে প্রচুর টাকা পাওয়া যায়, এক একটা মেয়েকে বিক্রি করে দিলেন 20,000 30,000 টাকা পাওয়া যায়। আপনি ভাবলেন ও ভালো, তো 20,000 30,000 টাকা দিয়ে পাওয়া যায়। আপনি সেই চক্রের মধ্যে ঢুকে গেলেন। আপনার প্রভু আপনাকে সাথ দেবেন না। আপনি যেন ধরা পড়ে যান, প্রভু সেই কাজই করবেন এবং ঠেঙানি খান সেই কাজই প্রভু করবেন। আপনি যতই প্রার্থনা করবেন প্রভু আপনারা এই প্রার্থনা শুনবেন না, কেননা আপনি সঠিক কাজ খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনি করছেন না। যেটা আপনার করা উচিত সেটা আপনি করছেন না। আপনি অন্যায় করছেন, আপনি অন্যায় করে অর্থ উপার্জন করছেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন ফাঁদে পতিত না হই। কেন সেগুলো হচ্ছে মূর্খতা, সেগুলো হানিকর, আমাদের প্রচন্ড কষ্ট দেয়। তারপরে কি হয়, অনেক খ্রিস্ট বিশ্বাসী অনেক সময় গলায় দড়ি দিচ্ছে, অনেক খ্রিস্ট বিশ্বাসী বিষ খাচ্ছে, অনেক খ্রিস্ট বিশ্বাসী তারা নিজেদেরকে মার্ডার করছে, আত্মহত্যা করছে। তার কারণই হচ্ছে তারা নানাবিধ হানিকর এবং সমস্ত অভিলাষে পতিত হয়ে শেষে নিজের জীবনকে তারা বলে আর রাখবো না। খ্রিস্ট বিশ্বাসী নরহত্যা করা পাপ, নিজেকে হত্যা করা পাপ, আত্মহত্যা পাপ। আপনি এই কাজটা কখনো করতে পারেন না, কেননা আপনার জীবনের জন্য যিশু মূল্য দিয়েছেন। আপনার জীবনের জন্য যিশু কালভারি ক্রুশে রক্ত দিয়েছেন, যেমন যিশুর রক্ত দিয়ে আপনাকে আমাকে পাপ থেকে মুক্ত করতে পারে। তাহলে আপনি আপনার জীবনকে কেন শেষ করে দেবেন? গত সোমবার দিন আমি সোমবার দিন তো তোমাদের বাড়িতে কৃষ্ণ বুধবার দিন, গত বুধবার দিন কৃষ্ণদের বাড়িতে প্রেয়ার মিটিং ছিল। তার আগে আমি একটি বাড়িতে ভিজিট করেছিলাম। স্বামী স্ত্রী দুজনের মধ্যে সমস্যা চলছে। আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গেলাম 5টা নাগাদ। তার কারণ ভদ্রলোক তিনি আগের দিন রাতের বেলা প্রচুর ড্রিঙ্ক করেছে, ডিহাইড্রেট হয়ে গেছে এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার মদ্যপান করেছে। তার স্ত্রী আমাকে ফোন করে বললেন, ফাদার, আমার স্বামী গত রাত্রিতে প্রচন্ড মদ খেয়েছিলেন, আবার আজকে সকালবেলা থেকেও তিনি প্রচন্ড মদ্যপ হয়ে একেবারে অচৈতন্য হয়ে গেছেন। আপনি কি একটু আসতে পারবেন, প্রার্থনা করবেন ওনার জন্যে? তো আমি গিয়েছিলাম তার বাড়িতে 5টার সময়। ততক্ষণে নেশা কেটে গেছে। ভদ্রলোক বলছেন কথা প্রসঙ্গে, আমি আমার জীবনকে আর রাখতে চাই না, আমি আমার জীবনকে শেষ করে দিতে চাই। এই কথাগুলো তিনি বলেছিলেন আমাকে। আমি তখন তাকে বললাম, মিস্টার চক্রবর্তী, আপনি এই কথা কখনো বলবেন না। আপনার জীবনে হতাশা, আপনার জীবনে নানান সংকটজনক বিষয়ের কারণে আজকে আপনি এই ধরনের কথা বলছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের জন্য একজন মূল্য দিয়েছেন, তিনি যীশু খ্রিস্ট। আপনার জীবনের মূল্য আছে। আপনি কেন এটা মনে করছেন যে আপনার জীবন আর আপনি রাখবেন না,
আপনার জীবনকে আপনি মদ খেয়ে খেয়ে শেষ করে দেবেন। ঈশ্বর ধন্যবাদ হোক, আজকে সকালবেলা আমি ফোন করেছিলাম সেই পরিবারে, ফোন করে জানলাম যে কেমন আছে। প্রভু ধন্যবাদ জানায়। ভদ্রমহিলা বললেন যে ফাদার আমি আজকে যেতে পারছি না, কেন আমার একটা বই আজকে রিলিজ হবে, সেখানে আমাকে যেতে হবে। আর আমি আপনাকে বলছি যে আমার স্বামী সেই দিন থেকে, বুধবার থেকে আর মদ্যপান করেননি, তিনি আর নেশা করেননি, তিনি চুপচাপ হয়ে গেছেন। আমার তাকে ভাবতে দিন যে বাক্য আমি দিয়ে এসেছি এবং যে অ্যান্টিবায়োটিক তাকে চার্জ করা হয়েছে, সেদিনকে গিয়ে সেই অ্যান্টিবায়োটিক তার জীবনে কাজ করছে, তার ক্ষতস্থানে গিয়ে কাজ করছে। ঈশ্বরের বাক্য তার ক্ষতস্থানে গিয়ে কাজ করছে এবং তাকে নতুন নিয়ম দিয়ে এসেছি। বলেছে মিস্টার চক্রবর্তী আপনি এই নতুন নিয়ম অবশ্যই আপনি পড়বেন। তিনি হয়তো পড়ছেন। প্রিয় ভাই বোন, মানুষ যখন হতাশ হয়ে যায় তখন সে ভাবে যে আমি আমার জীবনকে শেষ করে দেব। সে তখন হানিকর নানা ধরনের অভিলাষের দ্বারা পরিচালিত হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে আমরা সেটা করব না। আমরা